আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের মারমা বাজার এলাকায়। আমরা দেখি প্রতিবারে রবিবার এবং বুধবারে এখানে বান্দরবানের বিভিন্ন পাহাড়ে যে জুম চাষিরা রয়েছে তারা তাদের বিভিন্ন জায়গায় তাদের যে জুমের ফসলগুলো রয়েছে সেই ফলিত ফসলগুলো উৎপাদনের পর ক্ষেত থেকে তুলে এনে কিন্তু এখানে তারা বিক্রয়ের জন্য প্রতি বুধবার এবং মঙ্গলবারের রাতে এবং বুধবারে ভোর রাত পর্যন্ত তারা এই বাজারগুলো নিয়ে আসে। এবং আমরা দেখেছি এখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে পাইকার ব্যবসায়ীরা তারা এসে সেই কৃষকের হাত থেকে এই ফসলগুলো কিনে নিয়ে তাদের উৎপাদিত সবজির বিভিন্ন ফলমূলগুলো কিনে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে বিক্রি করে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন কৃষকের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে বান্দরবানের তারা তাদের পাহাড়ের মধ্যে যে জুম ফসলগুলো তারা ফলায় সেগুলো নিয়ে কিন্তু তাদের অর্থ উপার্জনের মূল হিসেবে তারা এখানে কাজ করে। আমরা এগুলা আমাদের জুম থেকে আনে, আমরা পাহাড় থেকে আসছে আমাদের আদিবাসী এখানে বান্দরবানের বাজারে, হ্যাঁ বান্দরবানের বাজার রবিবার বুধবার বাজার হয়। এখানে আমরা জুম থেকে আনে অনেক ভালো করে বিক্রি করা যায়। করছে যে মূলা শাক, বেগুন, টপগোলা, বাসকুরু, মক্কা, জুমর ফুল, এই তো আর কি। আমাদের প্রতি এক সপ্তাহ 2 বার বাজার বিক্রি করছে আর কি। পাড়াবাসী থেকে পাড়া থেকে যেটা সবজি নিয়ে আসে সব সবজি এগুলো আমরা কিনে অল্প দামে বিক্রি করি। লাভগুলো আমরা সীমিত করে আমরা এই অনুসারে বিক্রি করি। চালগুলো আমরা সংগ্রহ করি রুমা থেকে, রংচুরি থেকে। দিনী চাউলগুলো 1 নম্বর চাউল, অরিজিনাল জমের চাউল সংগ্রহ করি। মোটামুটি লাভবান হয় এবং চাষিদের থেকেও নিলেও মোটামুটি লাভবান এরাও হয়। বান্দরবানের এই মারমা বাজারটি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার জুড়ে, যেখান থেকে প্রত্যেকটা কৃষক তাদের ফসলগুলো, তাদের উৎপাদিত ফলনগুলো, তাদের সবজি, ফল মূল, পেঁপে, কলা সহ বিভিন্ন জায়গায় যে ফসলগুলো তারা উৎপাদন করে সেগুলো এনে তারা এখানে বাজারে বিক্রি করে, তারাও ভালো লাভবান হয়। পাশাপাশি আমরা কথা বলেছি যারা পাইকারদার, যারা বান্দরবান থেকে এখান থেকে কিনে নিয়ে গিয়ে বান্দরবানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন পাইকারি ব্যবসায়ীর সাথে, তারা এসেছে পটিয়া এবং চট্টগ্রাম এবং কক্সবাজারের খুব কাছাকাছি এলাকাগুলো থেকে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে তারা সকাল থেকেই প্রতি সপ্তাহে বুধবার এবং রবিবারকে টার্গেট করে বাজারে আসে এবং এসে এখান থেকে তারা ন্যায্য মূল্যে বেশ কিছু ফল মূল পেয়ে যায় এবং সেগুলো তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে বিক্রি করে। সকালে আমি বাজার করতে আসছি, এখানে অনেক টাটকা শাকসবজি পাওয়া যায়। সরাসরি কৃষক থেকে সবকিছু মানে টাটকা শাকসবজি পাওয়া যায়। হ্যাঁ, অন্য ওই যে মেন বাজার থেকে এখানে মারমা বাজারে সবকিছু মানে টাটকা শাকসবজি পাওয়া যায় মানে স্বল্প মূল্যে। মারমা বাজারে এখানে লোকালি যেগুলো উৎপাদন হয় ওগুলি উঠে, তো দেখতে আসলাম। তো দেখতে এসে আসলে জুমের সিম, এখানকার আদা, তারপরে মালটা এগুলি কেনা হয়েছে আর কি। এখন দেখা যাক এগুলি কেমন হয়। এখানে একটা ভ্যারাইটি দেখলাম। আমাদের প্লেন ডিস্ট্রিক্টের যে সমস্ত সবজি আমরা দেখি না বা আমরা যেগুলো আদৌ খাওয়া যায় কিনা যেগুলো জানি না, সেই জিনিসগুলো এখানে এসে দেখলাম যে না, মানুষ হরহামেশাই কিনছে এবং আমরাও উৎসাহী হয়ে বিভিন্ন সময় সেগুলো কিনছি এবং সেগুলো একটা ভ্যারাইটি স্বাদ উপভোগ করতেছি। আমরা প্রতি সপ্তাহে 2 বার আসি, এই কলা কিনি, পেঁপে কিনি, জাম্বুরো কিনি, সবগুলো নিয়ে আমাদের পটিয়া চট্টগ্রাম নিয়ে বিক্রি করি, লাভবান আছি। আমি আগে রাঙ্গামাটি থেকে কিনতাম, এখন বান্দরবান মারমা বাজার থেকে কিনি। এই বাজার একটু সুবিধা হয়, বিক্রেতারাও সুবিধা করে আর ক্রেতারাও সুবিধা করে আর কি। আমার মুক্ত জিনিস তো এখানে চাহিদা বেশি। সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে আসলে বলা হয় এখানে কৃষকদের মারমা বাজারে আসলে ইজারাটা অনেকটা এখানে কম থাকার কারণে এখানে কৃষকরাও বিক্রি করে, তারা লাভবান হচ্ছে। পাশাপাশি কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণের যে নিরাপত্তার ব্যবস্থা সেটিও জোরদার করার জন্য প্রশাসন বিষয়টি ভাবছে এবং বাজার কৃষকদের জন্য একটি কৃষক বান্ধব বাজার করার পরিকল্পনা কত আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এও জানিয়েছে কৃষকদের জন্য একটি কৃষকরা যে হাটে বিক্রি করতে পারবে সে ধরনের একটি বাজার সেটা তারা করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে বান্দরবানের মারমা বাজারের আমরা বিভিন্ন অলিগলিগুলো ঘুরে দেখেছি। সেখানকার কৃষকের যে চাহিদা বা কৃষকরা তাদের উৎপাদিত ফসলগুলো কি পরিমাণ তারা কিভাবে বিক্রি করছে সেই বিক্রয়ের কথাগুলো আমরা জানাচ্ছিলাম। তো এই ছিল বান্দরবানের মারমা বাজার থেকে সম্প্রীতির মারমা বাজার, সে নিয়ে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।